আজকের রেসিপি ঝালের নাড়ু। এটা বানানো যতটা সহজ, খেতে দুর্দান্ত। এর জন্য লাগছে ভাজা ছোলা কড়াই আর নিয়েছি ভাজা বাদাম। ভাজা বাদাম আর ছোলা কড়াই আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দেব। দিয়ে ছোলা আর বাদামটাকে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। বেটে এরকম মিহি একটা গুঁড়ো বানিয়ে নেবেন। এরপরে নিয়েছি চাল ভাজা। আমি 2 বাটি চাল ভাজা নিয়েছি। চাল ভাজাটাও আমি মিহি করে গুঁড়িয়ে নেব। আমি এখানে চাল ভাজা ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে চাল ভাজার বদলে মুড়িও ব্যবহার করতে পারেন। আমার সবটা গুঁড়ানো হয়ে গেছে। এরপর একটা পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে আগে থেকে গুঁড়িয়ে রাখা ছোলা আর বাদাম দিয়ে দেব। তারপর দেব গুঁড়িয়ে রাখা চাল ভাজা। দিয়ে সবকটা উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর নিয়েছি কয়েকটা গোলমরিচ আর নিয়েছি 2টো শুকনো লঙ্কা। তেল না দিয়ে কড়া গরম করে আমি শুকনো লঙ্কা আর গোলমরিচ ভেজে নিচ্ছি। খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এরপর আমি গুঁড়িয়ে নেব। তারপর ওই মিশ্রণটি চাল ভাজা আর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। সবকটা উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেব আখের গুড়। আপনাদের কাছে পাটালি গুড় থাকলে সেটাও আপনারা এখানে ব্যবহার করতে পারেন। গুড়টা গলার জন্য অপেক্ষা করব। গুড় খুব ভালো করে গলে গেছে। এরপর একটুখানি ফুটিয়ে তারপর আমি এখানে গ্যাস নিভিয়ে দেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা আমি ওই গুড়ের মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার কড়া থেকে নামিয়ে একটা অন্য বাটিতে আমি ঢেলে আবার ভালো করে হাতের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর একটা একটা করে নাড়ুর শেপ দিয়ে নেব। দেখো খুব চেপে চেপে নাড়ুর শেপ এখানে কিন্তু দিয়ে নিতে হবে। আর অবশ্যই নাড়ুটা একটু গরম থাকা অবস্থায় করার চেষ্টা করবেন, নাহলে কিন্তু নাড়ুটার আকার ঠিক হবে না। দেখো আরও বেশ কয়েকটা নাড়ু আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি।
একই পদ্ধতিতে সবকটা নাড়ু আমার বানানো হয়ে গেছে। একদম রেডি ঝালের নাড়ু বা আনন্দ নাড়ু।